আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা। এখানে বেশ কিছু জমি আছে, দেখছেন। এখান থেকে যারা জমি টুক নিতে চান এই রাস্তার সাথে, তারা আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিওটা দেখতে থাকেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজনের কাছে পৌঁছাতে পারে। তো সাথে থাকেন, দেখতে থাকেন ভিডিওটা। এটা হচ্ছে গালিমপুর বাজার, দেখছেন আপনারা। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন। পুরো ভিডিওটা দেখলে এখানে কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, ঢাকা কোথায় থেকে সহজে আসতে পারবেন, ডিটেলস দেয়া থাকে। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, ধৈর্য সহকারে পুরোটা দেখার চেষ্টা করেন, সাথে থাকেন। তো এটা হচ্ছে গালিমপুর বাজার। এই বাজারের যে গ্রামটা দেখছেন, ঠিক এই গ্রামটার পিছনের জমিগুলোই। হ্যাঁ ভাই, তো এই যে দেখেন গ্রামটা, এই যে রাস্তাঘাট কিন্তু এখানকার বেশ চমৎকার রাস্তা। এই যে নতুন করা হয়েছে এই রাস্তাটা, দেখেন। এই ব্রিজটা কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছে, সুন্দর একটা ব্রিজ, রাস্তা। তো এইগুলা এই গ্রামটার ঠিক পিছনে, এখানে যদি আপনারা গুলিস্তান থেকে আসেন, এটা কিন্তু ঢাকা জেলা, আমি আবারও বলছি ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা, থানা নবাবগঞ্জ। আর গ্রামের নাম হচ্ছে গোবিন্দপুর, পাশাপাশি গালিমপুর আর গোবিন্দপুর এক পাশাপাশি। তো এখানে আসতে হলে এই যে দেখেন, এখানে কিন্তু প্লট আকারে, এই যে দেখেন যার যার বাড়ি বাউন্ডারি করে রাখা আছে, প্লট আকারে এখানে বেচা কিনিও চলে, বালু দিয়ে ভরাট করা আছে। চাইলে এই যে দেখেন, এখানে কিন্তু এইখানে জমিগুলো কিন্তু 6 লাখ 7 লাখ টাকা শতাংশ। এই যে রাস্তাটা, এই পাকা রাস্তাটা থেকে একটু আগে বাড়লে, এই যে দেখেন এই পাকা রাস্তাটা একটু আগে বাড়লেই দেখছেন এখানে ওই বাড়িগুলো বেশ, এই যে দেখছেন কত সুন্দর একটা বাড়ি করে রেখেছে। হ্যাঁ, তো এখানে আসতে হলে আপনারা ওই যে গুলিস্তান থেকে যদি বাসে উঠেন, জয়পাড়ার বাসে উঠবেন, গুলিস্তান থেকে বাসে বলবেন টিকের উপর হয়ে, যে বাসটা যায় গালিমপুর হয়ে, একদম 60 টাকা বা 70 টাকা নেয় বাস। এই পর্যন্ত পাকা রাস্তা শেষ। তারপরে আপনার ওই যে এখানে ইট সলিংয়ের রাস্তা, এই যে এটা হচ্ছে ইটের রাস্তা। আপনারা ওই গুলিস্তান থেকে জয়পাড়ার বাসে উঠবেন, বলবেন আমি গালিমপুরে হয়ে যাব, গালিমপুর নামবো। গালিমপুর নামলে এই গালিমপুর থেকে যে এই জায়গাটা পর্যন্ত 10 টাকা রিক্সা ভাড়া। একদম গালিমপুর বাজার থেকে এই জায়গাটা পর্যন্ত 10 টাকা রিক্সা ভাড়া নেয়। হাইটা গেলে 10 মিনিট সময় লাগে। হ্যাঁ, ওই গ্রাম গালিমপুর বাজারে ঠিক পিছনের গ্রামটাই গোবিন্দপুর বলে। এই যে দেখছেন এই ইটের রাস্তার, এই পাকা রাস্তাটার পরে এই যে কত সুন্দর একটা বাড়ি। এই একটু আগে বাড়লেই কাঁচা রাস্তায় চলে এলাম, ইটের রাস্তা শেষ করে। দেখেন এই পুরোটা দেখছেন, এই পুরো রাস্তাটা এই পর্যন্ত কাঁচা রাস্তা, মাটির রাস্তা। কাঁচা রাস্তা বলতে বোঝায় মাটির রাস্তা। দেখছেন এখানে কিন্তু বাড়ি ঘর আছে, গ্রাম, ঘনবসতি, মোটামুটি ঘনবসতি গ্রাম, বাড়িঘর আছে কাঁচা রাস্তার। আমি পুরো গ্রামটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা যারা প্রবাসে থাকেন, অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই যে তথ্যগুলো দেয়া থাকে সেই তথ্যগুলো আপনারা ফোন দিয়ে জিজ্ঞেস করেন। তো ভিডিওতেই দেয়া থাকে, স্কিপ না করে দেখার চেষ্টা করেন। আর অনেকে বলেন যে ভাই বাটপারি নাকি। না, আমার ভিডিওতে যে কতগুলো ভিডিও আমি ছেড়েছি, কোনো বাটপারি নাই এখানে। যেগুলো জেনুইন সেগুলোই আমি দেখানোর চেষ্টা করি। যদি কেউ কোনো রকম প্রমাণ করতে পারেন যে এই ভিডিওটা বাটপারি, তাহলে আমি আপনাদের যে বিচার হয় সেটাই আমি মেনে নিব। আর স্ক্রিনে দেওয়া নাম্বার সবগুলো ভিডিওতে আমারই দেওয়া থাকে, কারণ এই এলাকার আমি যেরকম, অনেকে যে ফোন দিয়ে বিরক্ত করে, সবাই সেইগুলো মেনে নিতে পারবে না। তাই মালিকের নাম্বার বা এলাকার লোকের নাম্বারটা আমি দেই না।
এই যে গ্রামগুলোর নাম আর জমি, ঠিক আছে, এই গ্রামগুলোর নাম আর এই রাস্তার সাথে কিন্তু এখানে 1.5 লাখ 2 লাখ টাকা শতাংশ। এই রাস্তাটা এই যে সরু রাস্তা, এই রাস্তাটা কিছু দিনের মধ্যে এই রাস্তাটার কাজ ধরবে, বানবে, ঠিক আছে, এই রাস্তাটা বানবে। যদি এই রাস্তাটা যদি কমপ্লিট হয়েই যায় তাহলে কিন্তু এখন বর্তমানে যে দামে আমি জমিগুলো পাইছি এই দামে আর পাওয়া যাবে না। আপনারা একটু বোঝার চেষ্টা করেন। যদি রাস্তা ছাড়া যে জমি, আর রাস্তা হয়ে গেলে কিন্তু যে দামে রাস্তা ছাড়া পাওয়া যায় আর রাস্তা হয়ে গেলে কিন্তু সেই দাম কিন্তু ডবল হয়ে যায়, এটা আমরা সবাই জানি। এই যে দেখছেন এই গ্রামের বাড়িঘরগুলো ঠিক এই যে এরকম হয়, পুরানা বাড়ি তো ওইগুলো বড় বড় গাছ হয়ে গেছে, সেই জন্য অন্ধকার এই সাইডটা। দেখেন গ্রামের বড় বড় বাড়ি হয়, সে ফাঁকা জায়গা আর ফাঁকা রাখে না, যেই গাছ পারে সেই গাছই লাগানো হয় বাড়ির উঠোনে। দেখছেন এই রাস্তাটার কিন্তু কাজ যে কোনো দিন এই রাস্তাটার কাজ ধরবে। আমি এই যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি একদম জমি পর্যন্ত, এই যে একটা ভিটা দেখছেন, এই যে একটা ভিটি, এখানে যে কোনো দিন একটা বাড়ি, এই ভিটিটার পিছন সাইডে কিন্তু বাড়ি, ওই যে ওই পাশে কিন্তু বাড়ি। হ্যাঁ, এই পর্যন্ত দেখেন রাস্তা, উঁচু রাস্তা, এই যে এই পর্যন্ত উঁচু রাস্তা। এরপরে থেকে এই পানি কিন্তু এই যে এই রাস্তায় কিন্তু পানি উঠে না। আর আমরা যারা বাড়ি করার জন্য যে জমি নেওয়া হয় সেইগুলোতে কিন্তু মাটি ফালায়া ভরতে হয়। আমরা যতটুকু দেখি যে ভিটি না বানলে কিন্তু বাড়ি সুন্দর হয় না বা হয় না। তে এই যে এটা একটা ভিটি বাঁধা আছে, যে কোনো দিন বাড়ি, এই যে দেখেন এই পর্যন্ত একটু নিচা ডাউন, এই সাইডটা থেকে ওই যে হিজল গাছ, এই গাছটার পরের গাছটার থেকে ওই পাশ থেকে জমিটা শুরু, এই পর্যন্ত দেখছেন রাস্তা আছে, বাঁধা আছে রাস্তা এই পর্যন্ত। এই যে উঁচু, এই যে আমি উঠলাম, এটা হচ্ছে ওই যে উঁচা, এই যে এই পর্যন্ত রাস্তা আছে, ঠিক আছে, এই পর্যন্ত উঁচা। আর এরপর থেকে রাস্তাটা বানতে হবে। আপনারা যদি মোহাম্মদপুর থেকে যদি আসেন, তাহলে মোহাম্মদপুর থেকে আসলে সিএনজি ছাড়ে বেড়িবাঁধ, মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে সিএনজি ছাড়ে। এই যে দেখছেন রাস্তাটা কিন্তু চড়া, এখানে 18-20 ফিট এটা রাস্তা। এই যে জমি পর্যন্ত চলে এলাম আমি, এই যে দেখছেন জমিটা, এই যে বাম পাশে যে জমিটা এটাই। হ্যাঁ, এই যে এখান, এই যে রাস্তাটা কিন্তু এই মুখ আছে, জমিটার মুখ আছে প্রায় 150 ফিটের উপরে, 150-200 ফুটের মতো মুখ। এই যে রাস্তাটা থেকে একদম স্কোয়ার জমি। এই যে এখানে যে দাঁড়িয়ে আছি এখান থেকে শুরু, এই যে এই কর্নার, এই যে সাইডটা থেকে, এই যে দেখছেন এই সাইডটা থেকে শুরু, এই একটা, দুই, পিছনেরটা, তারপরেরটা, 3টা জমি এইভাবে গেলে পিছনে 3টা। হ্যাঁ, তো মোহাম্মদপুর থেকে যদি আসেন, বেড়িবাঁধ থেকে সিএনজি ছাড়ে 80 টাকা বা 100 টাকা নেয় টিকেরপুর পর্যন্ত। টিকেরপুর থেকে আবার আপনারা এইখান পর্যন্ত 20-30 টাকা নেবে রিক্সা ভাড়া, বলবেন গালিমপুর হয়ে গালিমপুর বাজারের দিকে যাব। তো এইখানে আপনারা যারা খামার টামার করতে পারেন, খামার অথবা বিটি বেঁধে বা বাগান বাড়ি করতে চান, করতে পারবেন। জমি আছে এখানে 150 শতাংশ জমি আছে, 160 শতাংশের মতো। তো আপনারা এই যে দেখেন ওই পাশে কিন্তু একটা রাস্তা আছে, চারদিকে রাস্তা আছে। 150 শতাংশ, 160 শতাংশ যদি পুরোটা চান একজন নিতে পারেন। আর যদি বলেন এখানে যদি পকেট কেটে যদি ভরাট করে, বালু দিয়ে ভরাট করে বিক্রিও করেন, তাও করা যাবে। এখানে প্লট আকারে বিক্রিও করতে পারবেন জমি। এখানে প্লট আকারে করলে জমির বেশ চাহিদা এখানে। তো এখানে যদি এখান থেকে জমি নেন, যদি ভেঙেও নিতে চান, আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে। তাতে জমির মূল্য পড়বে 70,000 টাকা প্রতি শতাংশ জমির মূল্য পড়বে 70,000 টাকা। আর যদি একত্রে পুরোটা নিতে চান একজনে, তাহলে ওই আলোচনা সাপেক্ষে কিছুটা কমানো যাবে পুরোটা নিতে চাইলে।
এই যে দেখছেন জমিটা বেশ একদম স্কোয়ার, কিন্তু স্কোয়ার। এই যে সামনেই একটা ভিটি বাঁধা আছে, যে ডান দিকেরটা, এইখানেও যে কোনো দিন দেখবেন বাড়ি কাজ ধরবে, বাড়ির কাজ ধরবে। এই ডান পাশেরটা, এই যে আমি হেঁটে যাচ্ছি, এটা কিন্তু বাম পাশের জমিটা, এই বাম পাশের জমি। যে রাস্তাটাতে আমি হেঁটে যাচ্ছি, এটা কিন্তু এখন বর্তমানে রাস্তা আছে। আর এই যে ডান দিকে কিন্তু এই যে ভিটি বাঁধা, এরকম যদি আপনারা পকেট করে ড্রেজার দিয়ে বালু ফেলেও যদি প্লট আকারেও বিক্রি করেন, তাতেও করা যাবে। অনেকেই মসজিদ মাদ্রাসার জন্য বা কবরস্থানের জন্য জমি কিনে দিতে চান, এইখানে দিলেও বেশ একটা ভালো একটা জায়গা, দামও মোটামুটি হাতে নাগালেই আছে, মাত্র 70,000 টাকা শতাংশ। এই তাও আবার রাস্তার সাথে জমি, কিন্তু এই রাস্তাটার সাথে। এই যে ডান দিকে দেখছেন, এটা কিন্তু এই যে ভিটা পাতা আছে, গাছ টাছ লাগানো আছে। এগুলো কিন্তু ঢাকার ভিতরেই পড়েছে, ঢাকার ভিতরে, ঢাকা সিটি না, ঢাকা জেলা পড়ছে। ঢাকা জেলার মধ্যে যদি আপনারা এখানে কিনে রাখেন 2-3 বছরের জন্য, আর চাইলে এখনই আপনারা বাড়ি করে এখানে থাকতে পারবেন, চাইলে এখনই এখানে বাড়ি করে থাকা যাবে। ওই যে গরুটার পরের যে ক্ষেতটা, এই একটা, দুইটা, এই একটা, 3টা ক্ষেত এদিকে, হ্যাঁ 3টা ক্ষেত এইভাবে গেছে। সোজা যাওয়ার পরে আবার এই যে একটা, দুইটা, 3টা, এখান থেকে 3টা ভাগ হয়েছে। আবার ওই পিছনের জমিটা, হ্যাঁ এটা সহ স্কোয়ার, একদম স্কোয়ার একটা জমি। এই দেখছেন পাশেই কিন্তু এই যে একটা বিটি বাঁধছে, বাড়ি যে কোনো সময় হয়ে যাবো, গাছ বনে দিছে। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা কিন্তু সরকারি হালট। এইটা যে কোনো দিন এই যে মাটি ফালায় দেওয়া হবে। আপনারা যদি পুরোটা একজনে যদি নেন, আমি এই রাস্তাটা বাইন্দা দেওয়ার ব্যবস্থা আমি করে দেব, যদি এখন বর্তমানে চান। কিন্তু বাইন্দা দিলে কি এই জমিগুলো আর এই যে এই দামে পাওয়া যাবে না, ঠিক আছে। আশেপাশে চতুর্দিকে বাড়িঘর, এই যে দেখছেন বাড়িঘর, কিন্তু এই বাড়িঘরের নাম আর জমি বর্তমানে এই যে দেখেন রাস্তা পজিশন আছে, হ্যাঁ।